আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের একটি পার্সেল আমার কাছে পাঠানো হয়েছে। এই পার্সেলটা এটার ভিতরে আছে এই রাউটার। এটা হচ্ছে Xiaomi Mi 4A একটি রাউটার। এটার সমস্যা হচ্ছে এটা ভাই বলেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। আমার এই রাউটারটি গত 1 মাস যাবত নষ্ট হয়ে আছে। প্রথম সমস্যা, আলো জ্বলে না, কিন্তু SSID দেখা যেত, কিন্তু এখন SSIDও আসে না, সাথে আলোও জ্বলে না। আলো জ্বলে না বলতে হয়তো তিনি পাওয়ার LED জ্বলে না সেটাকে মিনস করছেন। আচ্ছা ঠিক আছে, আমরা চেক করে দেখি। এটা হচ্ছে Mi 4A গ্লোবাল এডিশন এই রাউটারটি। আচ্ছা দেখি, অ্যাডাপ্টারের ভোল্টেজ 11.94 ভোল্ট, মানে প্রায় 12 ভোল্ট, অর্থাৎ অ্যাডাপ্টারটা ঠিক আছে। পাওয়ার দিলাম, LED জ্বলছে না, কোনো LED জ্বলছে না। ও ভাই তো বলেছে যে এটার LED জ্বলে না, মানে লাইট জ্বলে না, সেটা তো তার মানে LED জ্বলে না। আচ্ছা আমরা খুলে ফেলি। ওকে, ওকে, এই হচ্ছে ভিতরের কন্ডিশন, একদমই ফ্রেশ। আচ্ছা পাওয়ার দিয়ে একবার ভোল্টেজ চেক দিয়ে দেখি। কোনো LED না জ্বলছে না, কোনো LED জ্বলছে না এই মুহূর্তে। ভোল্টেজ এখানে 11.96 ভোল্ট, মানে ইনপুট ভোল্ট ঠিক আছে। আচ্ছা এখানে 3.3 ভোল্ট যেটা আউটপুট পাওয়ার কথা, সেটা দেখি ঠিক আছে কিনা। এই যে 3.3 ভোল্ট, মানে 3.294 ভোল্ট, অর্থাৎ 3.3 ভোল্ট। আর এই যে ক্যাপাসিটরের এখানে ওই যে 3.29 একই রকম ভোল্টেজ আছে, এবং আইসি ওভারহিটিং হচ্ছে না, কিন্তু রাউটার তো চালু হচ্ছে না, কোনো LED জ্বলছে না। আচ্ছা একটা বিষয় চেক করে দেখি। এখানে দুইটা স্ক্রু আছে বোর্ডে, অপর পৃষ্ঠের অবস্থাটা কি সেটা একটু দেখি। স্ক্রু দুটা খুলে এলইডি তো জ্বলেই না, আগে থেকেই বলছে, এখন নাকি আইডিয়া। ওকে, অপর পৃষ্ঠে একদমই ক্লিন আছে, কোনো ওয়াটার ড্যামেজ বা এই ধরনের সমস্যা তো দেখতে পাচ্ছি না, একদমই ক্লিন। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে রাউটার তো চালু হচ্ছে না। আমরা আরেকবার পাওয়ার দেই, তারপর আসলে নিশ্চিত না হয়ে কাজ করা একটু কঠিন হয়। তো আমি আরেকটু নিশ্চিত হতে চাচ্ছি। দেখুন এখানে LED কিন্তু একটাও জ্বলছে না, দুইটা LED আছে। আর LEDর ভোল্টেজটা দেখি, না ভোল্টেজ নাই, একদম এখানে ভোল্টেজ দেখাচ্ছে না। তো এখানেও যেহেতু ভোল্টেজ আসতেছে না, আচ্ছা দেখি SSID আসছে কি। দেখুন না, SSIDও আসে নেই, মানে রাউটার কিন্তু রান করছে না। তো পাওয়ার ঠিক মতো পেলেও বোর্ডে কোনো ফাঙ্গাস না থাকলেও আসলে রাউটারটা কিন্তু চালু হচ্ছে না। আইসি যে ওভারহিট হচ্ছে তাও কিন্তু না। তো এই সকল বিষয়গুলো নিশ্চিত হওয়ার পর এখন কিন্তু একটা বিষয় একটু হলেও আন্দাজ করা যায়, সমস্যাটা সফটওয়্যার থেকে হতে পারে। তো সফটওয়্যারের বিষয়টা এবার দেখব। এই জন্য এটার যে SPI চিপ, এটা খুলে নিলাম। ওকে, খুলে নিলাম। আর এটা এই মুহূর্তে অনেকটা হিট আছে, এটা পরিষ্কার করে নিতে হবে, কারণ অনেকগুলো পেস্ট এখনো লেগে আছে। বাইক হয়ে গেছেন সাইকেল। এই পেস্টগুলো থিনার দিয়ে পরিষ্কার করে নিয়ে এই মাথাগুলো একটু ঘষে নিলে ভালো হয় এভাবে। তাহলে এটা যে অ্যাডাপ্টারে লাগাবো সেটাতে খুব সহজে ডিটেক্ট করবে, তাছাড়া কিন্তু ডিটেক্ট করতে চায় না। অ্যাডাপ্টারে এটার পজিশনটা হবে এইভাবে, ঠিক এই পজিশনে। এটার ডটটা থাকবে এই সাইডে। তো লাগিয়ে নিলাম, এরপর প্রোগ্রামারে লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে সফটওয়্যার। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই এই ধরনের ডাম্প ফাইলগুলো আসলে কোথায় পাবো। ভাই আসলে এই ডাম্প ফাইলগুলো অফিসিয়ালি অ্যাভেলেবেল না, আপনারা পাবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করে পাবেন, যেমন এই ভার্সনটার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। তবে ইউটিউবে যেহেতু কমিউনিটি গাইডলাইনের কিছু ইস্যু আছে, যার জন্য পুরো বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোথায় পাবেন। এরপর ডাউনলোড ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিলাম। এটার সাইজ হচ্ছে 16 মেগাবাইট। প্রথমে চিপটা ইরেজ করে নিলাম আমার প্রোগ্রামার ব্যবহার করে। এরপর ওপেন বাটনে ক্লিক করে যেখানে সফটওয়্যারটা রেখেছি ডাউনলোড করে, Xiaomi 4A স্টক এইটার ভিতরে আছে। এই যে Xiaomi 4A স্টক এই ফোল্ডার,
এখানে ব্যাকআপ অল বিন, হ্যাঁ এটাই হচ্ছে সেই ফাইল। এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম সফটওয়্যারে। এবার অটো বাটনে ক্লিক করলেই সফটওয়্যার রাইট শুরু হয়ে যাবে চিপে। ওকে, এতে কিছুটা সময় নেবে, তো রাইট হয়ে যাক। অটো কমপ্লিট সফটওয়্যারে দেখিয়ে দিয়েছে, তার মানে পুরো সফটওয়্যারটা চিপে রাইট হয়ে গেছে। এটা এখন খুলে নিচ্ছি, চলুন এটা এখন বোর্ডে লাগিয়ে দেখি কি অবস্থা হয় রাউটারটির। ওকে, লাগিয়ে দিলাম। এটা এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, যাতে চিপটা ঠান্ডা হয়ে যায়। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এটাতে এবার পাওয়ার দিয়ে দেখা যাক। দিলাম, না এলইডি জ্বলে নাই, পূর্বের মতোই আছে, এখনও কোনো এলইডি জ্বলেনি। আচ্ছা, একটু সময় অপেক্ষা করে দেখি যে এটা চালু হয় কিনা। আর ভোল্টেজ, এখানে যে পাওয়ার, এই যে 3.2 ভোল্ট বা 3 ভোল্ট একই আছে। এসপিআই চিপে 3.2 ভোল্ট বা 3.3 ভোল্টে ধরা যায়, সামান্য কিছু কম বেশি। ইনপুট হয়েছে 3.281 ভোল্ট আর কি। তো সব জায়গাতে ভোল্টেজ ঠিক আছে। আচ্ছা, এখন একটু ফোনে দেখি ওয়াইফাইটা স্ক্যান করে এসএসআইডি আসছে কিনা। তো রাউটার তো চালু হতে কিছু সময় নেবে। যে ফোনে দেখা যাক কি অবস্থা। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ শাওমি নামে ওয়াইফাই এসএসআইডি দেখা যাচ্ছে, শাওমি 1223। হ্যাঁ, এটাই হচ্ছে এটার এসএসআইডি, যেটা কিনা চলে আসছে। তার মানে রাউটারটা চালু হয়েছে, কিন্তু ভাইয়ের যে পূর্ব সমস্যা ছিল এলইডি জ্বলতো না বা লাইট জ্বলতো না, সেটা এখনও জ্বলেনি। আর হ্যাঁ, রাউটার কিন্তু চালু হয়ে গেছে। আমি যদি কানেক্ট করি, আচ্ছা এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা রিসেট করতে হবে। আচ্ছা, রিসেট করার আগে আমি আপনাদেরকে সাইডে দেখিয়ে দিতে চাই যে 5 গিগাহার্টজ আসছে কিনা। এই ফোনে দেখাচ্ছে না, তবে ভিন্ন একটা ফোনের স্ক্রিন রেকর্ড আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ওটাতে কিন্তু 5 গিগাহার্টজটাও দেখাচ্ছে। এবার 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ওটা দুইটাই দেখাচ্ছে। তো দুইটা এসএসআইডি চলে আসছে। আর রাউটারটা আমি রিসেট করে ফেলি এই মুহূর্তে, কিন্তু বোঝার উপায় নেই যে রিসেট হচ্ছে কিনা, কারণ এলইডিগুলো তো খারাপ, কিছু সময় ধরে থাকি। আর এই যে চলে গেছে ওয়াইফাইটা। আচ্ছা, এখনও ছাড়ি নেই রিসেট বাটন, আর একটু ধরে থাকি। আচ্ছা, এখন ছেড়ে দিলাম। এই যে রিসেট হওয়ার পর এসএসআইডি চলে আসছে শাওমি। এবার ক্লিক করলে এই যে কানেক্টিং, হ্যাঁ কানেক্ট হচ্ছে। রাউটার ম্যানেজ, আচ্ছা এলাও রাউটার ম্যানেজ, এই যে চলে আসছে এমআই ইউজার ইন্টারফেস। আর 2.4 গিগাহার্টজ 5 গিগাহার্টজ দুইটাই দেখাচ্ছে স্ক্রিনে, আপনারা দেখে নিন, দুইটাই চালু হয়ে গেছে। আর একটা বিষয় আমি খেয়াল করলাম এই মুহূর্তে, হ্যাঁ ব্লু এলইডিটা জ্বলছে না, তবে মাঝে মধ্যে অরেঞ্জ এলইডিটা জ্বলছিল। হ্যাঁ, আচ্ছা এবার পাওয়ার লাইনটা খুলে দিয়ে নেট চেক দিয়ে দেখাচ্ছি আপনাদের কনফিগার করে। তো আবার লাইন দিলাম, দেখুন এবার আনফরচুনেটলি একটা বিষয়, সেটা হচ্ছে এই যে অরেঞ্জ লাইট, এটা কিন্তু জ্বলছে। হ্যাঁ, রাউটার চালু হলে যে ব্লু লাইট জ্বলে সেটা জ্বলতেছে না, তবে অরেঞ্জ লাইটটা জ্বলতেছে পাওয়ার দিলে। দেখেন এখন জ্বলছে, আর কিছুক্ষণের মধ্যে আবার রাউটারটা চালু হয়ে যাবে। আচ্ছা, যেখানে একটা কান্ট্রি সিলেক্ট করলাম, জার্মানি। নেক্সট, জার্মানি সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে ট্রাই নাও। কনফিগার করাটা আপনারা দেখে নেন কীভাবে কনফিগার করবেন এমআই রাউটার রিসেট করলে। এরপর হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট লাগবে এখানে, যেটা হচ্ছে আপনাকে আপনার আইএসপি দিয়েছে, তা আমাকে যেটা দিয়েছে আমি সেটা দিচ্ছি, এবং পাসওয়ার্ড পিপিপি ওইতে কনফিগার। হ্যাঁ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম, যেটা আমাকে আইএসপি দিয়েছে
এরপর হচ্ছে নেক্সট, ডায়ালিং প্লিজ ওয়েট। এরপর হচ্ছে আপনার ওয়াইফাই নেম যেটা শো করবে, শাওমি নাম দেওয়া আছে, এটাই থাক ডিফল্ট। পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড না দিলে শাওমি রাউটারে এগোতে দিবে না। আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, মনে রাখতে যত সুবিধা হয়। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট। এই যে সেট আপ কমপ্লিট, ওয়াইফাই স্টার্টিং। হ্যাঁ, এখন আমাদের কাজ প্রায় কমপ্লিট, ওয়াইফাই অটোমেটিকলি চালু হয়ে গেছে, আইএসপির সাথে কানেক্ট হয়েছে। আমরা যদি ইউটিউবে যাই সেক্ষেত্রে এই যে ইউটিউব চলে আসছে। তো এইভাবে রাউটার কনফিগার করতে পারবেন আপনারা এমআই রাউটারগুলা, যে কোনো রাউটারের ক্ষেত্রে প্রায় বিষয়টা একই। আর এখন যদি আমি ইউজার ইন্টারফেসে আবার প্রবেশ করি, এখন যদি আমি রাউটারের ইউজার আইপিতে প্রবেশ করতে চাই সেক্ষেত্রে 192.168.31 মানে এমআই রাউটারের জন্য .1 এই আইপিটা হবে এমআই রাউটারের জন্য ডিফল্ট। এরপর ইন্টার, এই যে এখানে হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, যেটা ওয়াইফাই পাসওয়ার্ড মূলত এটাই এখানে কাজ করবে। তবে ভিতরে গিয়ে যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড এবং ওয়াইফাই পাসওয়ার্ড আলাদা আলাদা করতে পারবেন। তো একটার ক্ষেত্রে এই মুহূর্তে একই পাসওয়ার্ড আছে, আমি ওইটাই দিচ্ছি, যেটা ওয়্যারলেস পাসওয়ার্ড সেটাই এখানে ওইটাই কাজ করবে, যেহেতু আমি এখনও চেঞ্জ করি নাই। ভিতরে প্রবেশ করলাম, এই যে দেখেন এখানে হচ্ছে ডিভাইস একটা কানেক্ট মানে শুধু ল্যানে, আর এই যে 2.4 GHz এবং 5 GHz দুটোই দেখতে পাচ্ছি, এবং সেটিংস এখান থেকে আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, ওয়াইফাই নেম ইত্যাদি ইত্যাদি। আর যদি কখনো আপনার আইএসপি নাম, ইউজার আইপি এবং যে পাসওয়ার্ডটা প্রথমে দিতে হলো সেটা যদি ভুলে যান সেক্ষেত্রে ইন্টারনেট সেটিংস থেকে ইন্টারনেট সেটিংস, তারপর হচ্ছে যে এখানে পিপিপিওই দেওয়া আছে। অনেকের ক্ষেত্রে ডিএসিপি, স্ট্যাটিক আইপি, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আইএসপিরা পিপিপিওর মাধ্যমে দেয় কানেকশন। একটা অনু এবং রাউটার দিয়ে যদি আপনাকে কানেকশন দেন তাহলে বুঝে নেবেন যে পিপিপিওই দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, এটা এখানে বসালে অ্যাপ্লাই সেভ করলে নেট চলে আসবে। অবশ্যই রাউটারে 1 পোর্টে অনু থেকে কানেকশনটা থাকতে হবে, ঠিক এইরকম। তো কানেকশন সেটআপটাও দেখিয়ে দিলাম কীরকমভাবে হবে। আর দেখতে পাচ্ছেন নেট চলছে। ভিডিও যদি প্লে করি, চলছে। সার্কিট স্পার্ক সেটা হচ্ছে আমাদের রাউটার রিলেটেড এর জন্য স্পেশালিস্ট চ্যানেল, আপনারা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর এটার ওয়্যারলেস কানেকশনটা হচ্ছে শাওমি, এই যে কানেক্টেড আছে, এবং ইউটিউবে গেলাম, দেখুন ইউটিউব স্মুথলি চলছে। তো রাউটারটির রিপেয়ার কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট। আর তাছাড়া শাওমি রাউটার কীভাবে কনফিগার করতে হবে সেই বিষয়টাও একটু দেখানোর চেষ্টা করেছি, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই এই রাউটারগুলো কীভাবে কনফিগার করবো এটা একটু বুঝেন না, বিভিন্ন রকম একটু ঝামেলা হয়। তো তাদের জন্য একটু হেল্পফুল হবে হয়তো ভিডিওটি। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে নতুন কোনো সার্ভিস রিলেটেড টপিকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।